আমরা অনেক সময় বিপদে পড়লে মানত করি, আল্লাহ তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করলে টাকা দান করব, মানুষ খাওয়াবো, গরু ছাগল ইত্যাদি দিব। এটা কি আল্লাহর সাথে চুক্তি করা হয়ে যায় কিনা? ইসলামের ঠিক মানতের বিধান আছে কি? ইসলামিক মানতের বিধান আছে কিনা? যদি থাকে তাহলে কিভাবে? লুঙ্গিতে কি সতর পরিপূর্ণ হেফাজত হয়? আমাদের সংস্থার প্রায় 6 বছর হলো আমাদের সংস্থার পুরো অর্থ আমাদের পকেট খরচ বাঁচিয়ে মাসিক চাঁদার মাধ্যমে আসে। আমরা প্রায় সময় আমাদের কাজের ছবি তুলি এবং তা আমাদের পেজে আপলোড করি। যেহেতু আমাদের সংস্থা কাজের ছবি না দিলে বিভিন্ন মানুষ বিভিন্ন মতামত করে। আমাদের চিন্তা ভাবনা লোক দেখানো নয়, উদ্দেশ্য হলো মানুষের মুখে হাসি ফোটানো এবং আল্লাহকে রাজি খুশি করা এবং দাতাদের কাছে জবাবদিহিতা নিশ্চিত করা। আমরা জানতে চাই কাজের ছবি তুলে ফেসবুকে আপলোড করলে গুনাহ হবে কিনা, আমরা কি করতে পারি যেহেতু মানুষের কাজের প্রতি প্রশ্ন তুলতে পারে সেভাবে কাজ করা। এটাতে গুনাহ হবে না। ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনি কেন ছবি তুলে ফেসবুকে দিচ্ছেন সেটা নির্ভর করবে আপনার নিয়তের উপরে। আপনার যদি উদ্দেশ্য হয় মানুষের কাছে বাহবা নেওয়া, তাহলে তো আপনি সওয়াব পাবেন না, উল্টা গুনাহ হবে। আপনার যদি উদ্দেশ্য হয় জাহির করা, ব্যক্তিগত দান জাহির করে মানুষের কাছে আপনি দানবীর সাজা, তাহলে তো গুনাহ হবে। কিন্তু আপনার উদ্দেশ্য যদি হয় দাতাদের কাছে জবাবদিহিতা নিশ্চিত করা, যে ভাই কোথায় খরচ হয়েছে আপনারা দেখেন, এবং একইভাবে অন্যদেরকে উদ্বুদ্ধ করা, এটা যদি উদ্দেশ্য হয় তাহলে ইনশাআল্লাহ গুনাহ তো হবেই না, বরং আরো সওয়াব হবে। এটা নিয়তের উপর নির্ভর করবে। তবে আপনি যখন বেনিফিশিয়ারিদের ছবি প্রকাশ করবেন তখন তাদের প্রাইভেসিটা লক্ষ্য রাখবেন, যে তাদের প্রাইভেসি যেন লঙ্ঘন না হয়। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। লুঙ্গিতে কি সতর পরিপূর্ণ হেফাজত হয়? আপনার সতর ঢাকতে হবে, নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত পুরুষ হিসেবে আপনাকে ঢাকতে হবে। সেটাকে আপনি লুঙ্গি দিয়ে ঢাকবেন, না প্যান্ট দিয়ে ঢাকবেন, না পাজামা দিয়ে ঢাকবেন, না চাদর পরে ঢাকবেন, সেটা আপনার ব্যাপার। আপনার ঢাকা থাকলেই হলো। এমনও হতে পারে যে একজন লুঙ্গি দিয়ে সতর ঢাকতে পারছে, কিন্তু আরেকজন এমন প্যান্ট পরছে যে তার সতর খোলা। হতে পারে কি পারে না? অতিরিক্ত পাতলা বা অতিরিক্ত টাইট, যেটা শরীরের ভিতরে মাপ জোপ পর্যন্ত বোঝা যায়, সেটা কখনো শরীয়ী পোশাকের কোন আওতায় সেটা পড়তে পারে না, বিধায় সেটা পরা যাবে না। কিন্তু যদি আপনি লুঙ্গি পরেন বা যে কোনোটা পরেন, নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত আপনি ঢেকে রাখতে পারছেন, সতর ঢাকা যাচ্ছে, আপনার সতরের কোনো অংশ দেখা যাচ্ছে না, বাস তাতে সতর ঢাকার যে কাজ সেটা হয়ে যাবে। প্রশ্ন হলো, আমরা অনেক সময় বিপদে পড়লে মানত করি, আল্লাহ তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করলে টাকা দান করব, মানুষ খাওয়াবো, গরু ছাগল ইত্যাদি দিব। এটা কি আল্লাহর সাথে চুক্তি করা হয়ে যায় কিনা? ইসলামের ঠিক মানতের বিধান আছে কি? ইসলামিক মানতের বিধান আছে কিনা? যদি থাকে তাহলে কিভাবে করবো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে বলেছেন, তোমরা মানত করবে না, কারণ মানত এটা আসলে তেমন কোনো কাজের কাজ না। এটা কি? ইন্নামা ইস্তাখরাজু মিনাল বখিল, মানতের বিহি মিনাল বখিল, মানতের মাধ্যমে বখিলের সম্পদ বাইর হয়। বখিল ডাইরেক্ট দান করতে চায় না, বলে আগে আল্লাহ আমার ছেলেটাকে সুস্থ করেন, ছেলেটার রেজাল্ট ভালো করে দেন, আমার বিপদটা দূর করেন, তারপর আমি এটা দেব। সে ডাইরেক্ট দিতে চায় না, আল্লাহকে শর্ত দিয়ে দেয়। তো বখিল কৃপণ, সে আগে দিতে চায় না, এজন্য সে আল্লাহর কাছ থেকে পেয়ে তারপরে দিবে বলে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টাকে এইভাবে দেখেছেন। তবে এই হাদিসের আলোকে ওলামা ইকরাম কেউ মানত করাকে হারাম বলেন না, বলেন যে এটা অনুত্তম কাজ, মানত ভালো জিনিস না। তাহলে ভালো জিনিস কোনটা? আপনার বিপদ হয়েছে, আপনার কোনো উদ্দেশ্য হাসিল হওয়া দরকার, আপনি এমনি টাকা দান করে দেন। দান করে এরপরে বলেন, আল্লাহ আমি দান করলাম, আমি 2 রাকাত নফল নামাজ পড়লাম, আমি একটা রোজা রাখলাম, আমি একটা গরু ছাগল দান করলাম, কিছু টাকা পয়সা দান করলাম, আপনি আমার এই উদ্দেশ্যটা পূরণ করেন। এটা হলো সুন্নাহ সম্মত পদ্ধতি এবং প্রশংসনীয় বিষয়, যে দান করবেন এবং আল্লাহর কাছে চাইবেন। তারপরে যদি আপনি মান্নত করেন, আর মান্নত যদি বিশুদ্ধ হয় তাহলে সঠিক হবে। আপনি যদি মান্নত করেন কোনো মাজারে কিছু দান করবেন, তাহলে সেটা ভুল মান্নত। এই মান্নত করলে সেটা পূরণ করা জরুরি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নাযারা আন ইয়াসি আল্লাহ ফালা ইয়াসিহি, যদি কেউ কোনো গুনাহের কাজ করার মান্নত করে তাহলে সে গুনাহ করতে পারবে না।